আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা বাকারার শানে নজুল আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সূরা নাজিল হয়েছে এর প্রতি পরিপ্রেক্ষিতে কারণ রয়েছে, ওটাকে বলা হয় শানে নজুল। কেন নাজিল হইল, কি কারণে হইল? হিজরত করে মদিনা এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা অদূরে ইহুদিদের বসতি, মদিনার পাশেই একটু দূরে ছিল ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা। সেই আশা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা, কিন্তু তা ঘটল না। ঘটলো ঠিক উল্টো। ইহুদিরা নিজে নবীজিকে চিনেও না চেনার ভান করলো, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি, ইহুদিরা আসলে তাওরাতের অনুসরণ করতো নামকা ওয়াস্তে। আমি এর আগে বলছিলাম পৃথিবীর সবচেয়ে গজবপ্রাপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। সবচেয়ে জঘন্যতম জাতি হচ্ছে ইহুদি জাতি। হিটলার ৬০ লক্ষ ইহুদিকে মেরে ফেলছিল আর বলছিল যে ২ লক্ষ বাঁচিয়ে রাখলাম, এদেরকে মারতে পারলাম না, তোমরা দেখে নিও কেন আমি এদেরকে মারলাম। ইহুদি জাতি এতই খারাপ খারাপ, এরা জ্ঞান রাখে কিন্তু সত্যকে স্বীকার করে না। ওই কথাটাই বলতেছে যে তাওরাত এই সূরা নাযিল হওয়ার কারণ হচ্ছে এই জন্য, ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করতো নামকা ওয়াস্তে। তাওরাত যেসব বিধান ওদের রুচি মতো হতো না সেগুলো ওরা বদলে ফেলত। নিজেরা নিজেরা আইন বানাতো আর সুযোগ বুঝে তা আল্লাহর আইন, আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল তাদের কাছে ডাল ভাত। সুদ, ঘুষ এগুলো ছিল তাদের কাছে কি, ডাল ভাত। তো ওরা যখন দেখলো নিজেদের অনুসরণ করলে, নবীদের অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেঁকে বসলো। আল্লাহ আল্লাহ তখন এ সূরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করেছেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কার ভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাস, দলিল দস্তাবেজ। আবার সেই সময়টায় মদিনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা। তাদেরকেও নিয়ে আলোচনা হলো বিস্তারিত। তাছাড়া মদিনা ততদিন একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। সেই আইন পাঠানো হলো নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইন রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়ে সূরাটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারা মূলত এখানে কয়েকটা ইতিহাস তুলে ধরা হয়েছে, ইহুদিদের ইতিহাস তুলে ধরা হয়েছে, আদম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরা হয়েছে, তারপর হচ্ছে বনি ইসরায়েলের কাহিনী তুলে ধরা হয়েছে, ইহুদি জাতির ইতিহাস তুলে ধরা হয়েছে। আসলে ইসলামের এই পৃথিবীতে সবচেয়ে মোস্ট ক্রিমিনাল যে জাতি, সবচেয়ে খারাপ যে জাতি, এই জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। এরা ইসলামের চিরশত্রু, এরা জানে দুশ্মন, এরা মানে দুশ্মন, এরা সবসময় ইসলামকে ধ্বংস করতেছে। আজকে দেখছে ফিলিস্তিন নামক দেশটাকে তারা শেষ করে দিয়ে তছনছ করে দিয়েছে, কোনো অস্তিত্ব রাখেনি। কারণ তারা বলছে যে ইসলাম হচ্ছে আমাদের চিরশত্রু, মুসলমান হচ্ছে আমাদের চিরশত্রু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইহুদিরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। আসুন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সূরা শান-নজুল জেনে আমাদেরকে আল্লাহর আইন বিধানগুলো, আল্লাহ যে আইনগুলো নাজিল করেছেন এই আইনগুলো আমাদেরকে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম।